অগণবিজে আপনার বিবিদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে ইখতিয়ার দেওয়া হলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তারা কি দুনিয়া চায়, ওয়া জিনাতাহা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা। তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি দুনিয়া চায় কিনা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না, তারা যদি ভোগ বিলাসের জিন্দেগি চায়, দুনিয়া চায়, তাহলে বলুন আমি তালাকের ব্যবস্থা করি, চলে আসুক, আমি তাদেরকে উমাত্তিউকুন্না, তাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দেই। ওয়াউসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে সৎভাবে বিদায়ের ব্যবস্থা করে দেই। ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তারা আল্লাহকে চায়, যদি তারা রসুলকে চায়, যদি তারা আখিরাতকে চায়, এই তিনটা জিনিসকে যদি তারা চায়, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তাদের মধ্যে যারা সৎকর্মশীল হবে, অর্থাৎ তারা যারা রসুলকে তারা চাইবে, যারা আল্লাহকে চাইবে, যারা আখিরাতকে চাইবে, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত যত নারী তারা দুনিয়া না চায়া আল্লাহকে চাইবে, রসুলকে চাইবে, আখিরাতকে চায়া স্বামীর সংসারে কষ্টের জিন্দেগি যারা মেনে নেবে, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। আট নম্বর, স্বামীর আয়ের অতিরিক্ত ভরণ পোষণের চাপ না দেওয়া। স্বামীর যতটুক আয় আছে, এই আয়ের ওপরে স্ত্রীরা সন্তুষ্ট থাকবে। স্বামীর যে পরিমাণ তার সম্পত্তি আছে, যেই পরিমাণ তার কামাই রোজগার হয়, ওই কামাই রোজগারের উপরে সে সবর করবে এবং সন্তুষ্ট থাকবে। এর চেয়ে বেশি চাপ না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের ৭ নম্বর আয়াতের ভিতরে বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যাদেরকে আমি বৃত্তবান বানিয়েছি, যাদের সম্পদ বেশি, তারা ওই বৃত্তবান অনুযায়ী তাদের ওই স্ত্রীদের ব্যাপারে তারা খরচ করবে। তাহলে স্ত্রী তার স্বামীর যদি বৃত্তবান হয়, বৃত্তবান অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তার চাহিদা পূরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের আয় রোজগার কম, যাদের অর্থ সম্পদ কম, যেই সকল বান্দারা গরিব, যেই সকল নারীর স্বামী গরিব, ওই গরিব স্বামীর যে পরিমাণ আয় রোজগার আছে, ওই আয় রোজগারের ওপরে তার আয় রোজগার অনুযায়ী সংসারের পিছনে সে খরচ করবে। তাহলে স্ত্রীও তার স্বামীর আয় রোজগারের ওপর নির্ভর করে তার চাহিদার দাবি চাইবে, এর চেয়ে বেশি চাইবে না। যদি স্বামীর আয় তাকে ধরেন কথার কথা 10%, আপনি যদি তার উপরে 20%-এর চাপ দেন, কাজ হবে না, এটা জুলুম হবে আপনার পক্ষ থেকে, আপনার স্বামীর উপরে জুলুম হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আমি কোন মানুষের উপরে তার সাধ্যের বাহিরে খরচ করার জন্য চাপ দেই না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে খরচ করার ব্যাপারে চাপ দেয় না, সেই জায়গায় মহিলারা দিতে পারবে চাপ? বলেন। কিন্তু অধিকাংশ সংসারের অবস্থা হলো এই, স্বামীর আয় রোজগারের ওপরে মহিলারা খুশি না, তাই না? যা কামাই করে এর চেয়ে বেশি তারা চাপ প্রয়োগ করে। একজন পুরুষ বাহিরে কাজ করতে করতে, কামাই রোজগার করতে করতে ক্লান্ত, আর মহিলারা তাদের টাকা খরচ করতে করতেও তাদের তৃপ্তি হয় না, এমনটাই তো, তাই না? পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রৌদ্রের
প্রচন্ড রৌদ্রের প্রখরতা, রৌদ্রের চামড়াকে কালো করে পুড়িয়ে কালো করে সংসারের জন্য আয় রোজগার করে ঘরে এসে স্ত্রীর মুখে হাসি ফুটাইতে পারে না, তাই না? নারাজ, স্বামীর কামাই রোজগারের উপরে নারাজ। এমন একটা ঘটনাও রসুলের জামানায় হলো। এক যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তিনারা কিছু গনিমতের মাল পাইলেন। এক তো রসুলের ঘরে বিবিধের অবস্থা এমন ছিল, কোন সময় 3 দিন সপ্তাহ, কোন সময় মাস এমন যাইত রসুলের সংসারে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, এমন দিন যাইত রসুলের সংসারে। তো এক সময় গনিমতের কিছু মাল আসার পরে বিবিরা আবদার করলো, এখন যেহেতু গনিমতের মাল আসছে, তাহলে আমরা এখন কেন এই কষ্টের দিন পার করব? এত কষ্টের প্রখরতার দিন কেন আমরা কাটাবো? এবার রসুলের কাছে আমরা কিছু বাড়তি ভরণ পোষণ চাইব। রসুলের কাছে ভরণ পোষণ চাইছে, রসুল ভরণ পোষণ দিতে রাজি হন নাই। রসুলের ইচ্ছা ছিল, তিনার চাহিদা যেটা সেটা হলো আমার স্ত্রীরা তারা কষ্টের ওপরে সবর ধৈর্য ধারণ করে সারা বিশ্বের মুসলমানদেরকে সবক দিয়ে যাবে। কারণ আমার উম্মতের ভিতরে অনেক গরিব উম্মত আসবে, তারা আমার এই স্ত্রীদের ভরণ পোষণ, এই স্ত্রীদের কষ্টের সংসারের গল্প শুনে, তারা আলোচনা শুনে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এখান থেকে তারা শিক্ষা অর্জন করবে। আমি যদি আমার স্ত্রীদেরকে অতিরিক্ত ভরণ পোষণ দেই, তাহলে এই ভরণ পোষণের দাবি করে অনেক আমার উম্মতের উপরে মানসিক টর্চার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিতে রাজি হন নাই। এই ব্যাপারে হাদিসটা আমি আপনাদেরকে হাদিসের মূল ঘটনাটা বলি, তাহলে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن جابر رضي الله تعالى عنه قال دخل أبو بكر يستأذن على رسول الله صلى الله عليه وسلم فوجد الناس جلوسا ببابه لم يؤذن لأحد منهم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রসুলের দরবারে অনেক মানুষ এসে ভিড় জমালো। রসুল তখন তিনার হুজরা শরীফের ভিতরে, বাহির থেকে সাহাবায়ে কেরামরা অনুমতি চাইলেন, রসুল কাউকে অনুমতি দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। প্রাথমিক অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো না, কিন্তু পরে অনুমতি দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাউযিনা লিআবি বকরিন ফাদাখালা। আবু বকরকে যখন অনুমতি দেওয়া হয়, আবু বকর তখন ভিতরে ঢুকলেন। সুম্মা আকবালা উমারু ফাস্তাযানা ফাউযিনা লাহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনি অনুমতি চাইলেন। এক পর্যায়ে ওনাকে অনুমতি দেওয়া হয়, তিনিও ভিতরে ঢুকলেন। ঢোকার পরে অবস্থাটা কি হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فوجد النبي صلى الله عليه وسلم جالسا حوله نساؤه وجامعا ساكتا। উমর বলেন, আমি ভিতরে গিয়ে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রসুলের বিবিগণ চতুর্পাশে বসা, রসুলও বসা। রসুল মন খারাপ চুপ হইয়া বসে আছেন। উমর বলেন, আমি মনে মনে এমনটা ভাবলাম, আমি এমন একটা কথা বলবো যেন রসুল হেসে দেন। এই কথা মনে মনে ভেবে তিনি বললেন, ফাকুনতু লা আকুলান্না শাইআন উদহিকুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতা খারিজাতা সাআলাতনি নাফাকাতা ফাকুমতু ইলাইহা ফাওয়াজাআতু উনুকাহা। ওমর বলেন, ওগো নবীজি, খারিজার মেয়ে, আমার শ্বশুরের মেয়ে অর্থাৎ আমার স্ত্রী যদি আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইতো, আমি সোজা গিয়ে তার গাড্ডা মধ্যে ধরতাম। সোজা গিয়ে কোথায় ধরতাম? তার গলায় গিয়ে ধরতাম। এই কথা বলার সাথে সাথে রসুল এই কথা শুনে দিলেন হাইসে। ফাদহিকান নবী ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল তখন হেসে দিলেন আর বললেন, وقالهن حوني كما ترى يسألنني النفقة وعمر
তুমি যেই ব্যাপারটা বললা অতিরিক্ত ভরণ পোষণ চাইলে গলায় গিয়া ধরতা, তারা দেখো চতুর্পাশে বসে আছে আর আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে। এই কথা যখন বলল তারা আমার কাছে অতিরিক্ত ভরণ পোষণ চেয়েছে, তৎক্ষণাৎ সাথে সাথে আবু বকরের কন্যা রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায়। فقام أبو بكر عن عائشة يدعو عنقها, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে তার কন্যার গলায় গিয়ে ধরলেন। وقام عمر إلى حفصة يدعو عنقها, উমরের কন্যা হাফসা, রাসূলের স্ত্রী হাফসা উমরের কন্যা, তার কন্যাকেও গলার মধ্যে গিয়ে ধরলেন। দুজন বললেন কিলাহুমা ইয়াকুলু তাসআলিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাইসা ইনদাহু, আমার কন্যা হয়ে আমি, আবু বকরের কন্যা হয়ে আমি, উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা তোমাদের কি করে হলো রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার? আবু বকরের কন্যা হয়ে তুমি, উমরের কন্যা হয়ে এত বড় স্পর্ধা কোথায় পেয়েছো রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইলা? এই কথা যখন উভয়জন তাদের উভয়ের কন্যাকে বললেন, সাথে সাথে উভয় তখন সকল মহিলারা বলল, কসম খায়া বলল, আর কোনদিন আমরা রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। কসম খায়া সাথে সাথে সমস্ত বিবিগণ, তখন রাসূলের 9 জন বিবি ছিল, কয়জন? 9 জন। তৎক্ষণাৎ জবাব দিল, আমরা আর কোনদিন রাসূলের কাছে অতিরিক্ত ভরণ পোষণ চাইব না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে যায়। অতিরিক্ত ভরণ পোষণ চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়। সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যীনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। ওগো নবীজি, আপনার বিবিদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে ইখতিয়ার দেওয়া হলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তারা কি দুনিয়া চায়, ওয়া যীনাতাহা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা? তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি দুনিয়া চায় কিনা, তারা কি ভোগ বিলাসের জিন্দেগি চায় কিনা? ফাতাআলাইনা উমাত্তি'কুন্না, তারা যদি ভোগ বিলাসের জিন্দেগি চায়, দুনিয়া চায়, তাহলে বলুন আমি তালাকের ব্যবস্থা করি, চলে আসুক, আমি তাদেরকে উমাত্তি'কুন্না, তাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে সৎভাবে বিদায়ের ব্যবস্থা করে দেই। ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তারা আল্লাহকে চায়, যদি তারা রাসূলকে চায়, যদি তারা আখিরাতকে চায়, এই তিনটা জিনিসকে যদি তারা চায়, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তাদের মধ্যে যারা সৎকর্মশীল হবে, অর্থাৎ তারা যারা রাসূলকে তারা চাইবে, যারা আল্লাহকে চাইবে, যারা আখিরাতকে চাইবে, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত যত নারী তারা দুনিয়া না চায়া আল্লাহকে চাইবে, রাসূলকে চাইবে, আখিরাতকে চায়া স্বামীর সংসারে কষ্টের জিন্দেগি যারা মেনে নেবে, তাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার পরে সরকারে দু আলম নবীজি সর্বপ্রথম সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বললেন, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তোমার বাবা মার সাথে পরামর্শ না করে আমার কাছে জবাব দিবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ক্বালাত ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়টা কি, যেই বিষয়টার ব্যাপারে আপনি আমাকে বললেন আমার আব্বা আম্মার সাথে পরামর্শ না করে জবাব না দেওয়ার, নবীজি সেই বিষয়টা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতালা আলাইহাল আয়া, এই 2 আয়াত পরে শুনাইলেন, এই 2 আয়াতের বিধান পরে শুনাইলেন, যদি তোমরা দুনিয়া চাও, ভোগ বিলাসের জিন্দেগি চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ইখতিয়ার দিয়েছে, তোমাদের ভোগ বিলাসের জিন্দেগি দিবে। আর যদি তোমরা দুনিয়া না চায়া আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। আবার তুমি চিন্তা করো, তুমি কোনটা গ্রহণ করবা?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ জবাব দিলেন, ক্বালাত আফিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন ব্যাপারে আমার বাবা মার কাছ থেকে পরামর্শের জন্য বললেন? আপনার কাছ থেকে পৃথক হওয়ার জন্য তো কল্পনায় হইতে পারে না। আমি আপনার কাছ থেকে পৃথক হব, এটা তো কল্পনাতে আসতে পারে না। আমি আল্লাহকে চাই, ওগো নবীজি, আমি আপনাকে চাই, আমি আখিরাতকে চাই, আমি এই দুনিয়া চাই না। রসুলকে যখন এই জবাব দেওয়া হলো, রসুল খুশি হয়ে একে একে অন্যান্য বিবিদের কাছে গেলেন। সমস্ত বিবিরায় আয়েশা সিদ্দিকার জবাব শুনে সমস্ত বিবিরা একই জবাব দিলেন। তাহলে দেখুন, যখন এই ঘটনাটা ঘটল রসুলের দরবারে, আল্লাহ সুবহানাহু তৎক্ষণাৎ ডাইরেক্ট আয়াত নাযিল করে নবীর স্ত্রীদেরকে সতর্কবাণী শোনাইয়া দিলেন এবং ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের নারীদেরকে পর্যন্ত সতর্কবাণী শোনাইয়া দিলেন। আর তিনারাও তৎক্ষণাৎ তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যে না, আমরা দুনিয়ার ভোগ বিলাস জিন্দেগি চাই না, আমাদের ভরণ পোষণের প্রয়োজন নাই, আমাদের দিন খেয়ে কোনো মতে আমাদের দিন কাটতে পারলেও হইল, দুনিয়ার জিন্দেগি কাটাইতে পারলেই হইল, আমরা আল্লাহকে চাই, আমরা রসুলকে চাই, আখিরাতকে চাই। আমাদের এই শিক্ষা, আমাদের এই কন্যা, আমাদের এই বিবিদেরকে দেওয়ার দরকার। আমরা দেই না বিদায়। আমি বাবা হয়ে আমার কন্যাকে আমি শিক্ষা দিচ্ছি না, আমি স্বামী হয়েও আমার স্ত্রীকে আমরা এই শিক্ষা দিচ্ছি না। না দেওয়ার কারণে তো সংসারে অশান্তি, তাই না? আমরা যদি এই শিক্ষাগুলো আমার কন্যা সন্তানকে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে যদি তুলতাম, আমি বিবাহ করার পরে আমার স্ত্রীকে যদি আমি কোরআন সুন্নাহর আলোকে তার কি কি হক, আমি তার কাছ থেকে কি কি হক পাই, সেগুলো তাকে যদি বুঝাইতাম, তাহলে সংসারে তো অশান্তি হতো না। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।